আজ এসেছিল আমার মেয়েকে দেখতে ছেলের বাড়ির থেকে। তো সারাটা দিন কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করো। হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা, আমার একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত। তো আজকে না অনেকটা সকাল সকাল উঠেছিলাম, উঠে দেখলাম আমার যাও আমার থেকে আগে উঠে গেছে। তাই আমার যা উঠোন ঝাড় দিচ্ছে আর আমি এদিকে অন্য কাজগুলো সারছিলাম। আর আজকে হলো আমার জায়ের মেয়েকে দেখতে আসবে। জায়ের মেয়ে মানে আমারও মেয়ে, তার জন্য তাড়াতাড়ি চেষ্টা করেছিলাম সমস্ত কাজ সারতে, যেহেতু ওরা অনেক দূর থেকে আসবে, এসে খাওয়া দাওয়া করবে। আমার না ভীষণ বিরক্ত লাগে জানো তো এইভাবে বসে মেয়েদের দেখাটা। জানি এটা নিয়মটা কোনোদিনও চেঞ্জ করতে পারবো না, বাট আমার ভালো লাগে না, কেমন যেন অস্বস্তিকর ব্যাপার। মেয়েকে দেখতে আসবে, তাদের পছন্দ হলে তারা বিয়ে করবে, না হলে করবে না। এটা কেন হয় বলো তো? তবু যুগ এখন অনেকটাই পাল্টেছে, মানুষের মানসিকতাও অনেক পাল্টেছে। যাই হোক, এইদিকে আমি টুকটাক কাজগুলো বাড়ির সেরে ফেলছি আর ভেবেছিলাম উঠোনটা লিখবো, কিন্তু এর মধ্যে আমার যা দেখি কোথা থেকে গোবর এনে আমার যাই উঠোনটা আজকে লেপে ফেলেছিল। তো সেই ভিডিওটা আর ফুটেজ নিইনি, কেননা আজকে ব্যস্ত ছিলাম। এদিকে আমার মা এসছে বাড়ি, মা দেখি ঘর বারান্দা ঝাড় দিয়ে দিচ্ছে। আর কি বলো তো, অনেকজন আসবে তো তার জন্যই আমরা একটু তাড়াহুড়ো করছিলাম, আর তাড়াতাড়ি চলে আসবে। আর এতজন আর রান্না, বুঝতেই পারছো। আর তারপরে চলে এসেছিলাম ছাদে। এই যে কালকে এই গাছগুলোতে না আমি জল দিইনি, হ্যাঁ, হুট করে মনে পড়লো যে এই গাছগুলোতে জল দিইনি, একটা কাজ করতে এসে আর একটা কাজে লেগে পড়েছি। এই যে এই গুঁড়াগুলোই না অনেক মানে আবর্জনা গাছপালা হয়েছে, আমার না টাইমই হচ্ছে না যে এই গাছগুলোর গুঁড়াগুলো খুঁজবো বা একে সার দেবো, সেই টাইমটাই হচ্ছে না কেন জানি না। আমার যেন তো প্রচণ্ড স্বাদের এই গাছগুলো, অনেক ইচ্ছা ছিল অনেক দিন ধরে যে ছাদে গাছ লাগাবো। এবার শীতে ভেবেছি আরও অনেক গাছ লাগাবো। তারপরে এই যে গাছগুলোকে একটু জল দিয়ে নিলাম আর কি। দেখতে পাচ্ছ তো ওই গাছটায় না নতুন মানে কড়ি হয়েছে, শীতকালের ফুল বাট গরমকালেও ফুটছে। আমার তো দেখে ভীষণ মানে আনন্দ হয়েছে, কেননা গাছ আমি ভীষণ ভালোবাসি। তারপরে বাড়ি নিচে এসে আর কি ঘরগুলো মুছে নিচ্ছে আর কি, আর যতটা তাড়াতাড়ি পারি আর কি। এই যে আমার মেয়েকে বার্থডেতে ওর মানে বাবা, আমার বাবা ওকে সাইকেল দিয়েছিল। তো ও ঘুম থেকে উঠলেই শুরু হয়ে যাবে ওর আবার এই সাইকেল নিয়ে খেলা। তো তারপরে আর কি করব, তাড়াতাড়ি এর জন্য ঘরদোরগুলো মুছে নিচ্ছি। এদিকে আমার বর বলছে কী দরকার আছে এত ঘরদোর মুছার সকাল সকাল। আমি বলছি তুমি চুপ করো তো, লোকজন আসবে বাড়ির থেকে, বাড়িতে আগে যদি পরিষ্কার না করি বলো। আর আজকে যে এত ঝামেলায় ছিলাম, ঠিক মতো আমি ফুটেজই নিইনি, কী ফুটেজ নিয়েছি আমি নিজেও জানি না। আর এইখানে আমি না হাত দিয়েই বেশি একটা মুছি, আর এই ঘরগুলো এই লাঠিটা দিয়ে মুছি, না হলে না হাত দিয়ে মুছতে অনেকটা টাইম লেগে যায়, মানে ভালোভাবে হয় না আর কি হাত দিয়ে মুছলে দেখবে। তার জন্য আমি এটা দিয়ে একটু তাড়াতাড়ি মোছার চেষ্টা করছিলাম। ঘরটা মুছে এখন চলে এসেছি বাইরে, বারান্দাটা এটা আমি হাত দিয়েই মুছি, বাট আজকে আর ইচ্ছা হলো না তার জন্য। আর কি বলো তো, ওইদিকে আমার যা সব কিছু নিয়ে এসছে, আমাকে বলেছে মাছ টাছ ভেজে দিতে, মানে টুকটাক কাজগুলো করে দিতে। আমি এর মাঝখানে গিয়ে আমি একটু রসুন আদা সব কিছু ছাড়িয়ে দিয়ে এসেছিলাম তাড়াতাড়ি আর কি। কি বলো তো, কেউ বাড়িতে এলে না দেখবে দুজনারই কাজ বেড়ে যায়। আর আমার জায়ের না যেহেতু ছেলে নেই, আর মানে আমার জায়ের হাজব্যান্ডও মারা গেছে, তো সেটা নিয়ে না ভীষণ মন খারাপ আর কি। আমাদের বাড়ির সবারই, তিনটে আমার জায়ের মেয়ে, তো ওদের বিয়ে দেওয়া একটা কি বলো তো একটা সবারই টেনশন থাকে। তারপরে এই যে আমি স্নান টান করে এসে সমস্ত জামা কাপড় আর কি মেলে দিচ্ছিলাম। আর আমার যা তো খালি আমাকে ডেকেই যাচ্ছে, সুস্মিতা তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। বলছি দাঁড়াও। আর এই যে তারপরে চলে এসেছি পুজো দিতে, একটা শুভ কাজ। আর আমি মনে করি সব কিছু প্রতিটা কাজই শুভ, বাট আজকে একটা ভালো কাজ আমি ঠাকুরকে আর কি প্রথমেই পুজো দিয়ে নিয়েছিলাম, চাইছিলাম যাতে সব কিছু ভালোভাবে মেটে আর কি। আর কি বলো তো, কালকে না পুজো অনেক বেলায় দিয়েছি, তাই ভাবলাম আজকে একটু সকাল সকাল দিয়ে দিই। আর লোকজন আসলে না দেখবে তার মধ্যে তাড়াতাড়ি করে আবার মাছের পুজো দেবো সেটা হয় না। আর আজকে প্রায় সারাটা দিনই চলে গেছিলো এটা ওটা করতে, ওর জন্য তাড়াতাড়ি করে আর কি পুজোটা দিয়ে নিচ্ছি। আর পুজো আর চান করা হলে দেখবে মনে হয় মানে বাড়ির হাফ কাজ হয়ে যায়, এই দুটো কাজ বড় কাজ, তাই না? তো তারপরে এই যে পুজো টুজো দিয়ে নিলাম। আমার জানি না মাছ মাংস আজকে দুটোই এনেছে, তো সেই দুটোই আমি বলছিলাম যে মাংস আজকে আনতে নেই যেন। তো তা আমার যা বলছে কি করব জানি না, যখন তাহলে রান্না করে ফেলি, আমরা নিজেরা খেয়ে নেবো আর ওদেরকে মাছ দিয়ে দেবো। এই যে তারপরে এই যে মাছের ডিম দেখেছো কত মাছ এনেছে, তো এগুলো আমি ভাজবো আর কি, তার জন্যই রেডি করছিলাম লবণ হলুদ মাখিয়ে। আর আমি আজকে চাটনি রান্না করেছিলাম, বেগুন ভেজেছিলাম, মানে এইসব টুকটাক কাজগুলো আমি করছিলাম। আর আমার জায়ের মা এসেছিলো, উনি অনেক রান্না করে দিয়েছে। তো আর আমি
একজনকে বলছিলাম আর কি আর হলুদ দেবো কি না, কী বলতো রান্নার ব্যাপারে না আমি খুব একটা এক্সপার্ট না। আর এই যে মা আমার পিছনে বসে টিভি দেখছিলো আর চা খাচ্ছিলো আর কি সকালবেলা। আর সকালবেলা না আজকে আমার পিসি একটু খিচুড়ি পাঠিয়েছিল, সেটাই আজকে আমরা সবাই মিলে খেয়ে নিয়েছিলাম। আর মাছের পিসগুলো অনেকটা বড় বড় ছিল আর কি। যাই হোক, এই যে মাছটা আমি না আজকে আর মানে ফুটেজে নিইনি কী কী করেছি। তারপরে এই যে ঘর দোর মানে গুছাচ্ছিলাম আর কি। আর এই ঘরে না ছেলে এসে বসবে, তার জন্য আর কি এই ঘরটা একটু ক্লিন করে নিচ্ছিলাম। যেহেতু আমার যাই টিনের ঘর প্রচণ্ড পরিমাণে গরম, তার জন্য আমি বলেছি চলো আমার যাই বলেছিল যে তাহলে তোমাদের ঘরে বসা। আমি বলছি ঠিক আছে তাহলে আমাদের ঘরে বসাই, আর মানে তাহলে আর কি ভালো হবে। আর যায়ের ঘরে টিনের ঘর জানোই তো কেমন গরম হয়, তার জন্য এই যে একটু ক্লিন করে ফেললাম। আর এদিকে আমি চেয়ারগুলো সাজিয়ে রাখছিলাম আর কি, যারা আসবে তাদের বসার জন্য আর কি। তারপরে আর কি এদিকে সমস্ত কাজবাজ হয়ে গেছে। তারপরে এই যে ছেলের বাড়ির থেকে চলে এসছে, আর আমি ছেলের বাড়ির থেকে এসছে না তার জন্য আর ভিডিও করিনি। কেন বলো তো, কারো বাড়ি থেকে এসছে আর আমার মেয়ের বিয়ে হবে কি না তাও আমরা জানি না, তার জন্য তাদের ভিডিও তুলবো এটা হয় না। আর আশেপাশ থেকে কয়েকজন এসেছিলো, পাশে একটা দিদি এইগুলো আর কি গুছাচ্ছিল আর কি। আর এইদিকে তো আমার মেয়ে কোনে না সরি দেখতে এসছে পাত্রী রেডি, আর কান্নাকাটি শুরু করে দিয়েছে। আর এই যে আমাদের আশেপাশের লোকজন বসে রয়েছে। সকাল থেকে এত ব্যস্ত যে ফোন নিয়ে ভিডিও করার সুযোগ পাইনি। মানে এই যে জায়ের মেয়েকে নিয়ে যাওয়ার দায়িত্ব পড়েছিল আমার, তাই ওকে নিয়ে যাচ্ছিলাম। আর একজনকে ভিডিওটা ধরতে দিয়েছিলাম, সে এইভাবে তুলেছে। আর এতটা তাড়াতাড়ি করছিল ছেলের বাড়ির থেকে, আমি বললাম থাক এভাবেই দেখিয়ে দেবো, দাঁড়ানোর মাঝখানে তোমাদেরকে দেখিয়ে দিই। ছেলে এই যে মানে হালকা করে আমিও তুলে নিয়েছি আর কি ভিডিওর মানে ছেলেটাকে, যেহেতু অন্য লোকেদের ভিডিও করছে সেরকমভাবে করতে পারলাম না। তারপরে রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে, এখন ওদের খেতে দেওয়া হবে, তার জন্য সব কিছু গোছানো হচ্ছিলো আর কি। কী বলো তো, আর ওদের বেশিটা ফুটে যায়, কেননা স্বাভাবিক অন্য লোক তো। দেখো এই যে দেখে টাকা দিয়ে গেছে, এখন সিঙ্গারা সাজাচ্ছি, তাই তো 18টা সিঙ্গারা আনা হয়েছে। তো ফ্রেন্ডস এখন দেখো বসে গেছি এই যে সব কিছু গুছাতে। আর আজকে না মানে পুরো ভিডিওটা কমপ্লিট করতে পারিনি, প্রচণ্ড কষ্ট হয়ে গেছিলো সারাদিন খাটাখাটনি করার পর। আর আজকে বিকালেই যাওয়ার কথা ছিল বাড়ি, বাট যাইনি, কালকে যাব। তার জন্য এই যে আনিশার কটা জামা 2-3 দিন থাকবো, তো আনিশার কটা জামা আর আমার কটা জামা, নিজেও বেশি কিছু নেবো না। আমার এটার মানে বিচ্ছিরি অবস্থা, তোমাদের দেখাবো না। এখানে আনিশার সব জামা, আর গরমে কি বা নেবো, মেকআপটা নেবো, এইটা নেবো, এইটা নেবো না, হ্যাঁ। তো চলো তাড়াতাড়ি, আর অনেক ঘরে বাপের বাড়ি যাবো, তার জন্য রাতে আমি নেকলেস লাগিয়ে রাখছিলাম। তাহলে কি বলতো সকালে কাজ করতে করতে সব কেটে যাবে। তো আজকের মতো টাটা, দেখাচ্ছে নেক্সট ভিডিওতে।